আমার নাম সুজয় দাস। আমি বাটানগরে থাকি। আমি ময়সার কলেজ থেকে বিকম নিয়ে আমি গ্র্যাজুয়েশনস পাস করেছি। এখনও আমার লাস্ট সেম বাকি আছে, জাস্ট আই এম পারসুইং। তো আমি যখন পড়াশোনা করছিলাম সেই সময় আমি খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম যে আমি কি করব, আমার ফিউচার কি আছে এবং আমি সেখান থেকে কিভাবে আমি নিজেকে গ্রোথ করব, তো আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো সেই সময় আমার যিনি টিচার ছিলেন, যিনি আমাকে পড়াতেন গ্র্যাজুয়েশনসে, তিনি আমাকে রেফার করেন আইসিএর নাম। তো আমি তখন জানতাম না, তিনি আমাকে আইসিএ সম্বন্ধে বলেন যে এখন জব পেতে গেলে যেটা মেনলি দরকার সেটা হচ্ছে স্কিলস। তো আইসিএতে যেটা হয় সেটা হচ্ছে স্কিলস ডেভেলপমেন্ট বা স্কিলস নিয়ে ওরা সেটাকে ইমপ্রুভ করে। তো এখন জব মার্কেটে তো নর্মালি থিওরিক্যালি পড়ে বা নলেজ রেখে তো হয় না। তো যার জন্য স্কিলটা মেনলি ম্যাটার করে। তো আমি ওনার থেকে খবর পেয়ে উনি আমাকে রেফার করার জন্যই আমি আইসিএতে আসি এবং আইসিএ সম্বন্ধে জানতে পারি। তো আইসিএ থেকে আমি সিআইএ প্লাস অ্যান্ড এমআইএস দুটো কোর্সই নিই, আমি কমপ্লিট করি। আমার এখনো কমপ্লিট হয়নি, বাট তাও আমি আইসিএ থেকেই আমাকে রেফার করা হয়েছে জবে এবং সেখানে ইন্টারভিউ দেওয়ার পর আমি জব পেয়েছি বায়োপল কেমিক্যালস লিমিটেড অ্যাজ আ জুনিয়র অ্যাকাউন্টেন্ট। আমি ফার্স্টলি বলবো জব দেয় বা এইটা নিয়ে একটু একটু মাঝখানে বোঝার একটু প্রবলেম আছে। অ্যাকচুয়ালি কোনো কোম্পানি বা কোনো ইনস্টিটিউট এভাবে জব দিতে পারে না যদি না সে স্কিল নিজের মধ্যে ডেভেলপ করে। আইসিএ যেটা করে সেটা হচ্ছে নিজের স্কিলটাকে ধরে দেখে বা ওরা শেখায় যে স্কিলটা কীভাবে ডেভেলপমেন্ট করতে হয়। বাট জবটা পাওয়াটা সেটা নিজের ওপর, নিজে কতটা ক্যাপেবল এবং কতটা স্কিলটাকে নিজেকে ডেভেলপ করেছে তার উপর ডিপেন্ড করেই সে জব পায়। কারণ আইসিএ কখনোই রেফার করে না যে কোম্পানিতে গিয়ে তাকে জব দিবে। আইসিএ মেনলি যেটা করে সেটা হচ্ছে স্কিলকে ডেভেলপমেন্ট করে। তো সেই স্কিলটা আমরা যখন নিজেদেরকে দেখাই সে ইন্টারভিউ পিরিয়ডে, দেন আমরা ওখান থেকে তারা আমাদের সিলেক্ট করে এবং আমরা জব রাখি। আমি অবভিয়াসলি বলবো তারা যে কোর্সেই আছে তারা কমপ্লিট করুক, করে তবে এখানে আসুক। কারণ এখানে যেটা পড়ানো হয় আর থিওরিক্যালি যেটা আমরা গ্র্যাজুয়েশনস বা পার্সুইং লেভেলে শিখি সেটার মধ্যে অনেক আকাশ পাতালের ডিফারেন্স আছে। কারণ এখানে অনেকটাই একটু প্র্যাকটিক্যালি শেখানো হয়, তো এখানে প্রেশারটাও বেশি। তো আমি বলবো যে তারা কমপ্লিট করে আসুক, কারণ এখানে যেটা হয় আর আমরা যেটা পড়ি তার মধ্যে অনেক ডিফারেন্স আছে। এখানে স্কিল লেভেলসে শেখানো হয় আর ওখানে যেটা শেখানো হয় সেটা হচ্ছে থিওরি লেভেলসে। তো এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। ওখানে হয়তো আমি পড়ে এক্সাম দিয়ে পাস করে গেলাম, সার্টিফিকেট পেয়ে গেলাম, বাট এখানে সেই সার্টিফিকেট পেয়ে লাভ নেই। এখানে যেটা মেনলি দরকার সেটা হচ্ছে স্কিলসকে ডেভেলপমেন্ট করা। সেটা না হলে কখনোই যে কোনো জায়গা বা যে কোনো কোম্পানিতে কেউ জব ব্যাক করতে মানে কোটা। আইসিএ পিডিপি ক্লাস যখন আমি করেছিলাম সেখান থেকে মেনলি যিনি আমার টিচার ছিলেন প্রিয়াঙ্কা ম্যাম, উনি আমাকে পুরো স্ট্রাকচার এবং কী করে প্রেজেন্টেশন দিতে হয়, কী করে ইন্টারভিউ পিরিয়ডে যিনি থাকেন তেনার সাথে কী করে আই কন্ট্যাক্ট করে কথা বলতে হয়, কতটা নার্ভাসনেস না হলে, ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু উনি আমাদেরকে বলেছেন এবং বুঝিয়েছেন যে নিজেকে কীভাবে প্রেজেন্টেশন করতে হয়। কারণ কোনো জায়গায় আমি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছি দ্যাটস লাইক আমি নিজেকে সেখানে সেল করতে যাচ্ছি। তো আমি সেল করতে যাচ্ছি মানে আমাকে নিজেকে সেভাবে প্রেজেন্টেশন করতে হবে। তো এই পুরো জিনিসটা কী করে হয়, পুরো টোটাল স্ট্র্যাটেজিটাকে আমাদের শিখিয়েছিলেন প্রিয়াঙ্কা ম্যাম। থ্যাংক ইউ।